আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আরও দুটি নতুন মামলায় অপরাধ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একটি হচ্ছে 2016 সালের 3রা আগস্ট যশোরের চৌগাছায় রুহুল আমিন এবং ইসরাফিল নামক দুজন ছাত্র যারা রাজনৈতিক কর্মী ছিলেন তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে গিয়ে পরপর 2 রাত ধরে টর্চার করে তাদেরকে আদালতে উপস্থাপন না করে তদানীন্তন এসপি আনিস তার অধীনস্থ পুলিশদেরকে দিয়ে এদেরকে পায়ে গুলি করে সেই ক্ষতস্থানে আবার বালু ঢুকিয়ে দিয়ে গামছা দিয়ে বেঁধে তাদেরকে মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে চালান দেয়। পরবর্তীতে অস্ত্র মামলাটা মিথ্যা প্রমাণিত হয় এবং মামলাটার কিছু অংশ বোধহয় এখনও চলমান আছে। এই ভিকটিমদেরকে যাদেরকে পায়ে গুলি করা হয় তাদের পায়ে বালি ঢুকানোর কারণে পাগুলো পচন ধরে যায়, পরবর্তীতে তাদের পা কেটে ফেলতে হয়। দুজন আসামি দুজনেরই ভিকটিমেরই পা কেটে ফেলতে হয়েছে। এই নিষ্ঠুরতম ঘটনায় যশোরের সেই সময়কার এসপি আনিসুর রহমান সহ মোট 8 জনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী 16ই ফেব্রুয়ারি তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে। তৃতীয় আর এই এসপি আনিসুর রহমান যিনি যশোরে ছিলেন তার সময় এরকম 16টি ঘটনার প্রমাণ 16 থেকে 18টি ঘটনার প্রমাণ আমরা পাচ্ছি, যেগুলো ক্রমান্বয়ে তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসবে বলে আমরা আশা করছি। বড় আর একটা যেটা হচ্ছে ময়মনসিংহে 20 জুলাই 2024 তারিখে গৌরীপুরে আসামি সোমনাথ সাহা একজন উপজেলা চেয়ারম্যান সহ সেখানকার পুলিশের অফিসারদেরকে নিয়ে 3 জন জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যা করে। প্রথমে গুলি করে আহত হওয়ার পরে একজন এসআই আহত সেই জুলাই যোদ্ধার কাছে গিয়ে তার মাথা এবং বুকে গুলি করে তার হত্যা নিশ্চিত করে, তার মৃত্যু নিশ্চিত করে। এই নিষ্ঠুরতম ঘটনায় সেই সময়ের পুলিশ বাহিনী, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতাসহ মোট 9 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমরা দাখিল করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সেই বিষয়ে অপরাধ আমলে গ্রহণ করে আগামী 16ই ফেব্রুয়ারি এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ প্রদান করেছে। এই হচ্ছে আজকের দিনে আপনাদের জন্য তাদেরও 3 বছরের সাজা হয়েছে বা 5 বছরের হয়েছে। এই মামলাটি আবার পরবর্তী রায়ের ক্ষেত্রে কোনো রেফারেন্স হবে কিনা? না, প্রত্যেকটা ট্রাইব্যুনাল স্বাধীন, সুতরাং প্রত্যেকটা ট্রাইব্যুনাল তার স্বাধীন মতামতের ভিত্তিতে, স্বাধীন এভিডেন্স পর্যালোচনার ভিত্তিতে ট্রাইব্যুনাল যেটা মনে করবেন সেটাই রায় দিতে পারবেন। আর চানখারপুলের ব্যাপারে যে স্বল্প সাজার ব্যাপার যেটা আছে সেটার বিরুদ্ধে ইতিমধ্যে আপিল দাখিল করা হয়েছে। ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা সিএমপি ফাইল করেছি সেটার ব্যাপারে এবং আজকে নিয়মিত আপিল দায়ের করা হচ্ছে। আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো নাম্বার পেয়ে যাব আমরা। সুতরাং সেই যে জাজমেন্টটা সেটা আন্ডার চ্যালেঞ্জ, এটাকে কোনো প্রেসিডেন্স হিসেবে কোথাও ব্যবহার করা যাবে না।